নিগার কালফা, কি হচ্ছে এখানে? আমার জবাব চাই এক্ষুনি। মাহিদেবরান সুলতান দায়িত্বহীন আর বয়স বেশি এমন দাসীদের পুরনো প্রাসাদে পাঠানোর আদেশ দিয়েছেন। উপযুক্ত পাত্র দেখে বিয়ে দেওয়া হবে। তোমরা কেউ কোথাও যাবে না। কিন্তু সুলতানা, আর একটা কথা বললে প্রাণে মেরে ফেলবো। যাও এখান থেকে। সুলতানা, আদেশ এসেছে। আমি পরোয়া করি না। মাহিদেবরান আর অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কেউ না। সেই ক্ষমতা ওর নেই। অন্য দাস দাসী কালফাদেরও পাঠাচ্ছেন সুলতানা, শুধু আপনার দাস দাসীদেরকেই না। কেউ কোথাও যাবে না, এটাই আমার আদেশ নিগার। না হলে হেরেম জ্বালিয়ে দেবো আমি। গুলাগাকেও ডেকে নিয়েছেন সুলতানা, প্রাসাদ থেকে বের করে দেবেন। এসব যে হবে আমি আগে থেকেই জানতাম। হুররাম সুলতান প্রথমেই জাহাপনার কাছে নালিশ করবেন। যাকে ইচ্ছা নালিশ করুক, আমি নিয়ম মেনে সব সিদ্ধান্ত নিয়েছি। হুররাম সুলতান যাবেন না। সরে দাও, হুররাম সুলতান শুনুন, সরো। যাবেন না। যাও, হুররাম অপেক্ষা সুলতান করতে শুনুন। আসিনি। সরো হুররাম সামনে সুলতান, থেকে। যাবেন না। আমাকে তোমার অনুমতি নিয়ে আসতে হবে। কি হয়েছে হুররাম, রেগে আছো কেন? মনে হয় জানো না কি হয়েছে। আমার দাস দাসীদেরকে প্রাসাদ ছাড়ার আদেশ দেওয়ার তুমি কে? মোহর পেয়েছি আমি। হেরেমের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখন আমার আছে। এ বিষয়ে তোমার অনুমতির কোনো প্রয়োজন নেই। তুমি হেরেম না, আমার উপর কর্তৃত্ব করতে চাও। কিছুদিন আগে বেগম সুলতানাও চেয়েছিলেন, কিন্তু কিছুই করতে পারেননি। কারণ তোমার সামনে কোনো দাসী না, বরং সুলতান সুলেমানের বিবাহিতা স্ত্রী দাঁড়িয়ে। আমার কাজে জাহাপানা ছাড়া আর কেউ হস্তক্ষেপ করতে পারে না। হেরেমে দুই নীতি চলে না হুররাম। তুমি চাইলে যা ইচ্ছা করতে পারো না। করতে পারি মাহিদেবরান। তোমার ক্ষমতা থাকলে আমাকে রুখে দেখাও। এত হইচই কেন? কি নিয়ে ঝামেলা বাঁধিয়েছো তোমরা? আম্মা সুস্থ হয়ে উঠছেন মাশাআল্লাহ। চারিদিকে খবর পাঠানো হয়েছে। আপনার রোগ সারানোর জন্য সবচেয়ে অভিজ্ঞ হেকিমকে খুঁজে আনার চেষ্টা চলছে। গুলফাম খাতুন, আম্মাকে তুমিই দেখে রাখবে, কারণ আর কারো উপর ভরসা করতে পারছি না। এ আমার সৌভাগ্য জাহাপনা। আমি জানি তুমি ভালোভাবে ওনার দেখাশোনা করছো। এখন দায়া খাতুন এসে গেছেন, তিনি তোমার আর আম্মার খেয়াল রাখবেন। আম্মা, আমি আবার আসবো। দায়া খাতুন, কিছু প্রয়োজন হলে নিঃসংকোচে আমাকে জানাবেন। জাহাপনা, আপনি আর বেগম সুলতানা আমাকে ক্ষমা করে দিয়েছেন, এটাই বড় পাওয়া। এসব কি শুনছি মাহিদেবরান? ঠিকই শুনেছেন, গুলাগাকে বন্দী করা হয়েছে। অপরাধ প্রমাণ হয়েছে। সব ধরনের কুকর্মের সাথে জড়িত। ঘুষ, চাঁদাবাজি, হুমকি দেয়া, জোচ্চুরি, এমন অসংখ্য নালিশ এসেছে। কে জানে এসব ওর কোনো সাজানো নাটক না? তুমি আমাকে দোষারোপ কেন করছো? প্রমাণ আছে, সাক্ষীরা সাক্ষ্য দেবে। দাসীদের অপরাধ কি শুনি? ওদেরকে কেন পাঠিয়ে দিচ্ছ? অনেকের বয়স বেড়ে গেছে, হেরেমে বোঝা বাড়ছে। ওদের বিয়ে দিয়ে বিদায় করাটা জরুরি হয়ে পড়েছে। তুমি এই সিদ্ধান্ত নিতে পারো না। ওরা আমার দাস দাসী, আমার ইচ্ছায় যাবে ওরা। শাহজাদি, এসমা আমার খুবই বিশ্বস্ত দাসী। বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব
আমি ইসমা ছাড়া অন্য কারো হাতে দেই কিভাবে? হুররাম ঠিক বলছে মাহিদেবরান, এই সিদ্ধান্তের অধিকার তোমার নেই। ও সব দাসদাসীরা এখানেই থাকবে। আমি ব্যয় কমাতে চেয়েছিলাম, তবে এখন হুররাম সুলতান যদি রাখতে চান আমার কোনো আপত্তি নেই, রাখতে পারেন। গুলাগাও থাকবে। ও অপরাধী, অপরাধের শাস্তি পেতেই হবে। শাস্তি সব মিথ্যা কথা, শুধু আমার অনুগত বলেই শাস্তি দিতে চাইছে। হুররাম, তুমি এখন কামরায় যাও। আমার একটা কথা জানার আছে দয়া খাতুন। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, কিন্তু আমার কাছে আপনি ঠিক কি জানতে চাচ্ছেন তা বুঝতে পারছি না। আম্মা কিছু একটা বলতে আমার কামরায় এসেছিলেন। কি এমন ঘটনা যা শুনে তিনি জ্ঞান হারালেন? আপনি হয়তো জেনে থাকবেন। বেগম সুলতানের কাছে গেলাম, কিন্তু কিছু বলার আগে চর খেলাম। কেন বলো তো? ওনাকে কে যেন বলে দিয়েছে পাশার সাথে আমার সম্পর্ক আছে। আমি এ বিষয়ে কিছুই জানি না, তখন আমি ছিলাম না। ডাকাতির ঘটনা আমি জানতে পেরেছি। আম্মা শুনে থাকলে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন, কিন্তু একটা কথা আপনাকে জানিয়ে রাখি, যদি কোনো কথা জেনেও গোপন করেন সেই পাপের দায়ভার আপনার কাঁধে এসে পড়বে। আমি সারাটা জীবন আপনার আর এই পরিবারের সেবা করেছি। আমিও অনেক ভুল করেছি, কিন্তু আমি কখনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি এমন কাজ কখনো করব না যাতে আপনাদের ক্ষতি হয়, কখনো না। আপনার বিশ্বস্ততা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু একটা বিষয় আমি জানতে চাই, আম্মা কেন অসুস্থ হলেন? সীমা লঙ্ঘন করো না মাহিদেবরান, এই পদের মর্যাদা বজায় রাখো। হেরেম শাসন করার ক্ষমতা সবাই পায় না, ন্যায়পরায়ণ হতে শেখো। কি ব্যাপার শাহজাদি, আপনিও কি হুররামের তরফদারি করছেন? মুখ সামলে কথা বলো। তুমি আমার সাথে এভাবে কথা বলো কিভাবে? মুস্তাফার কারণে তোমার সাথে ভালো ব্যবহার করছি, কিন্তু আমাকে রাগিও না। ক্ষমা করবেন শাহজাদি, হুররামের উপর খুব রাগ হচ্ছে আমার। আমার কি অবস্থা সে কথা ভেবেছ? আম্মা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, ইব্রাহিমও অনেক দূরে। যুদ্ধ থেকে ফিরবে কিনা জানি না, এর মধ্যে অশান্তি কেন বাড়াচ্ছ? আর যেন কোনো ঝামেলা না দেখি মাহিদেবরান। সবকিছু স্বাভাবিক দেখতে চাই। ফাতমা, বলুন সুলতানা। যাও গুলাগাকে আসতে বলো। শাস্তি দিবেন না সুলতানা? ইস্কান্দার চেলেবি। বলুন জালালজাদা। অস্ট্রিয়ার সাথে শান্তি চুক্তির অনুলিপি দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমার জন্য আর কোনো আদেশ? কোনো আদেশ নেই জালালজাদা, যেতে পারেন। আগা, জাহাপনার সাথে এখনই দেখা করা দরকার, খুবই জরুরি। এখনই যাচ্ছি। কেমন আছেন জাহাপনা? এখন ভালো মুস্তাফা। আম্মা চোখ মেলে তাকিয়েছেন, আশা করি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। জাহাপনা, একটা কথা বলতে। বলো। অনুমতি থাকলে
ইব্রাহিম পাশার সাথে আমিও যোগ দিতে চাই, যেন অভিজ্ঞতা নিতে পারি। ও শীঘ্রই ফিরে আসবে, তারপর একসাথে অভিযানে যেও। সানজাক বে হয়ে কখন যাব? কিছুদিন পর জানাবেন বলেছিলেন। জাহাপনা, শাহজাদা হুরাম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, অনুমতি দিন। শাহজাদা, জাহাপনা, কাছে এসো হুররাম। কি হয়েছে? চিন্তিত মনে হচ্ছে। মাহিদেভরানকে বের করে দিন সুলেমান। এটা কেমন কথা? ওরা যাচ্ছে না কেন? মুস্তাফা বড় হয়েছে, কবে যাবে সানজাক বে হয়ে? আসল সমস্যা কি সেটা খুলে বলো। তোমার জন্য জাহাপনার কাছে মিথ্যা বলেছি আমি। কোন ব্যাপারে? আমাকে জিজ্ঞেস করেছেন বেগম সুলতান অসুস্থ হওয়ার কারণ জানি কিনা। অস্বীকার করেছি। বললেন যদি গোপন করি তার শাস্তি পেতে হবে। ওনার কাছে এভাবে মিথ্যা কথা বলার চেয়ে আমার মৃত্যুই শ্রেয়। আমাকে কোন অবস্থায় ফেললে নিগার? আপনি নিশ্চিন্ত থাকুন দায়া হাতুন, আমি সব শাস্তি মাথা পেতে নেব। বেগম সুলতানের কথা ভাবছি, আর ভাবছি তোমার সন্তানের কথা। এখানে আর কিছুদিন থাকলে এ কথা লুকাবে কিভাবে? প্রাসাদেই তো থাকতে বলেছিলেন। তোমাকে মা হতে বলিনি আমি। কদিন পরে সবাই বুঝে ফেলবে। পাশা ফিরে এলে আমি এখনো পাশাকেই ভাবছো? কে জানে কখন ফিরবেন? এতদিন অপেক্ষা করা ভুল হবে। যদি যেতে পারতাম। আমি দুদিকে ঝামেলায় ফেসে গেছি, একদিকে হুররাম সুলতান, অন্যদিকে মাহিদেভরান সুলতান। তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো। ওকে শুধু হেরেমের রীতিনীতি ঠিক রাখার দায়িত্ব দেয়া হয়েছিল। আমাদের সব ব্যাপারে কেন নাক গলাচ্ছে? এসব কেন বলছো হুররাম? তুমি কোনো অন্যায় মেনে নেবে না, আমাকে তো তাই বলেছিলে। তোমার যা ভালো লাগে তুমি তাই করো। অন্যায়ের শাস্তি পেতে হবে এ কথা মাথায় রেখে স্বাধীনভাবে চলতে পারো। এ কথা মাহিদেভরানের জন্য। তুচ্ছ কারণে বিরক্ত করার জন্য দুঃখিত, ক্ষমা করবেন। এমনিতেই দুশ্চিন্তায় আছেন। বাগানে হাঁটতে যাবেন? একসাথে হাঁটবো, ঘোড়ায় চড়বো। জাহাপনা, বলো। ইস্কান্দার চেলিবি সাক্ষাতের অপেক্ষায় আছেন, জরুরি বিষয়ে কথা বলতে চান। আসতে দাও। তুমি এখন যাও, পরে সময় হলে যাব। কি হয়েছে? হুররাম সুলতান এসে গেছেন, আমাকে মুক্ত করেছেন। বেকুব কোথাকার, কেউ বাঁচাতে আসবে না তোমাকে। কি বলছো ইবলিশ? নিশ্চয় খবর পাননি, তিনি জানলে এভাবে ফেলে রাখতেন না। যাও, নিয়ে যাও। এসব কি হচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? শাস্তি হয়েছে তোমার। গর্দান নেওয়ার জন্য নিয়ে যাচ্ছি তোমাকে এখান থেকে। কি বলছো তুমি? অসম্ভব, কত কচি বয়স, জীবনটা পড়ে আছে। কত অনুরোধ করলাম, মাফ করে দিন, আর কখনো করবে না।
কিন্তু বৃথা গেল। হাই কপাল, হায় কপাল, হায় হায় কপাল, হায়। গর্দান তো যাবেই। অযথা কান্নাকাটি করো না, শাস্তি তোমাকে পেতেই হবে গুলাগা। কাঁদবো কেন? যদি মরতেই হয় সাহস নিয়ে মরবো। চলো আগা। আমাকে নিয়ে যেও না, এখন আমাকে ছেড়ে দাও। আগা থামো, কোথায় নিয়ে যাচ্ছ? আমি নির্দোষ, আমাকে ছেড়ে দাও। কি ব্যাপার, তুমি না সাহস নিয়ে মরতে চাইলে? হ্যাঁ, চোখ কেন বেঁধেছ? আমার খুব ভয় করছে। আরে বুড়া উঠ, ইবলিশ। কি হয়েছে সুম্বুল? নিগার কলফা, তুমি নাকি? দয়া করে আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। মানে কি? কে মেরে ফেলবে? কাজে বাধা দিতে যাবে না নিগার, গর্দান যাবে, গর্দান। ওর জন্য দোয়া করো, হে আল্লাহ। যাও, নিয়ে যাও। জল্লাদ কাজী মাগা অপেক্ষা করছেন। কাজী বাগা, কেমন অকৃতজ্ঞ দেখো। সেদিন ওর ভাই অসুস্থ হলো, আমি প্রাসাদ থেকে এগিয়ে পাঠিয়েছিলাম। এমন অকৃতজ্ঞ কখনো দেখিনি। নিগার কালবা হুরাম সুলতানকে খবর দাও, আমি কিছু করি না, আমি নির্দোষ। এত কাঁদছো কেন? চুপ করো। সুম্বুল, দয়া করে ছেড়ে দাও। বলে সত্যি বলছি, অনেক মোহর আছে আমার। আগা শুনলে তো তোমরা ঘুষ দিতে চাইছে আমাকে। ও আল্লাহ, আরে কিসের খুশু পার দিচ্ছি? আগা তোমাদেরকেও দেবো, চকচকে সোনার মোহর আছে আমার। হ্যাঁ, চুপ চুপ চুপ। কোথায় রেখেছো সেই মোহরগুলো? আরে তুমি কি আমাকে বোকা পেয়েছো? আগে আমাকে ছাড়ো, তারপরে দিব। কে জানে দিবে কিনা। যদি পালিয়ে যাও? আরে আপদ মরার সময়ও কি তোমাকে মিথ্যা বলবো আমি? অসম্ভব। আগে বলো মোহর কোথায় রেখেছো? মরে গেলেও বলবো না। মরতেই তো যাচ্ছ। সত্যি বলছি, আমার কাছে আছে। চলো চলো। সত্যি সত্যি আছে। চুপ করো, মুখ বন্ধ রাখো। দয়া করে ছেড়ে দাও আগা, দয়া করো। আমার এখনো কুচি বয়স, জীবনের তো কিছুই দেখেনি। বলে সত্যি হ্যাঁ। আমি নির্দোষ। হয়েছে। এসে গেছি। কাজী বাগা, আপনার কাছে একটা অনুরোধ আছে আমার। আপনি কে কাজী মাগা? সুলতান আছে এখানে। হুরাম সুলতান, আমাকে এদের হাত থেকে বাঁচান। সুলতান, গুলাগা, তুমি যেতে পারো এখন। আপনার যা আদেশ সুলতান। তোমাকে ক্ষমা করলাম। আল্লাহ আপনার ভালো করুক সুলতান। আল্লাহ আপনার সব ইচ্ছা পূরণ করুক। তবে একটা কাজ আছে, সম্ভব হলে অবশ্যই করব। তোমাকে করতেই হবে, এছাড়া উপায় নেই। তাই তো, কি করতে হবে আদেশ করুন। জাহাপনা, অস্ট্রিয়ার রাজদূতরা যে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন তা পড়ে দেখলাম। আপনাকেও একবার দেখতে অনুরোধ করব। এই বিশাল সাম্রাজ্য আমার নেতৃত্বে চলে। আমার দেওয়া আদেশ সবাই মেনে চলে, কারণ সব ক্ষমতা আমার হাতেই থাকে। প্রশাসনিক পদে বেনিয়োগ পাই আমার আদেশে। আমি কোনো আদেশ করলে লিপিবদ্ধ করা হয়, আর যদি নিষেধ করি তা নিষিদ্ধ হয়ে যায়। আমি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেই, আমাদের জাহাপনাও তা সমর্থন করেন, এমন কি তিনি আমার সম্মতি ছাড়া সিদ্ধান্ত নেন না। জাহাপনা, জানেন তো আমি কারো নালিশ নিয়ে এখানে আসিনি, কিন্তু পড়ে খুব অবাক হয়েছি। ক্ষমা করবেন, তবে মনে হলো যেন পাশা নিজেকে জাহাপনার সমান ভাবছেন। রাজদূতের সামনে সব কথা বলা শত্রুদের মনে ভুল ধারণা দেওয়া ছাড়া আর কি। তোমার কথা বুঝেছি ইস্কান্দার চেলেবি, তবে তুমি নিশ্চিন্তে থাকো।
কারণ ইব্রাহিম পাশাকে এই ক্ষমতা আমি দিয়েছি, আর সেটা দেভলতি আলীর প্রয়োজনে। আমার অনুমতি ছাড়াই সে সিদ্ধান্ত নিতে পারে, আমার হয়ে আলোচনা করতে পারে। আমার এই আদেশের কথা সভাসদরা জানেন। বেয়াদবি নিবেন না জাহাপনা। তবে পাশায় আলোচনার জন্য প্রাসাদে সিংহাসন বসিয়েছেন। আপনি ছাড়া কারো কি সেই অধিকার আছে? সভার লেখক জালাল দাদার সাথে আমার কথা হয়েছে। তিনি আমার কাছে বর্ণনা দিয়েছেন সিংহাসনের দুই পাশে সিংহের মূর্তি রাখা আছে। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। বুরসার কিছু সংস্করণ সম্পর্কে আপনাকে অবহিত করার অপেক্ষায় ছিলাম জাহাপনা। সে কথা পরে শুনবো। আপনার যেমন আদেশ জাহাপনা। ইসমা, বলুন সুলতানা। গুলাগার কোনো খবর পাওনি? ওনার কথা জানি না সুলতানা, তবে দাসীরা সবাই এখানেই থাকছে। নিশ্চয়ই তাড়িয়ে দিতে চাইছে। কিছু একটা করতেই হবে। গুলাগা, সুলতানা, তুমি ছাড়া পেলে কিভাবে? মাহিদেবরান সুলতান ক্ষমা করেছেন। ও, কিসের বিনিময়ে ক্ষমা করেছে? আপনার সব কথা জানাতে হবে। তুমি রাজি হয়েছ? অসম্ভব। প্রতিদিন নতুন নতুন কিছু বানিয়ে বলবো। সময় খারাপ গুলাগা। শাহজাদা মুস্তাফা যতক্ষণ না সানজেক বে হয়ে চলে যায় ততক্ষণ এই মা ছেলের অত্যাচার সইতে হবে। নিয়ম আছে, যখন শাহজাদা সানজেক বে হয়ে চলে যায় তখন তার মাকেও তার সাথে সেখানে যেতে হয়। এই সিদ্ধান্ত জাহাপনার হাতে সুলতানা। ততদিন আমরা কি করব? হয়তো সময় লাগবে। এখন কিছুদিন চুপচাপ থাকো, দেখবে আপদ বিদায় হবে। শুধু ওরা দুজন না, ইব্রাহিমও যাবে। ইব্রাহিম, যেন কত বছর পর দেখছি। কোনোভাবে সান্ত্বনা খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে ফিরে এলে। হে আমার প্রিয়তমা, আমার জীবন সঙ্গী, আমি ফিরে এসেছি। আমার জীবনের একমাত্র আলো, আনন্দ, কান্না, হাসি, আমার শাহজাদি, আমি ফিরে এসেছি। না সমুদ্র বাধা দিতে পেরেছে, না মরুভূমি, না পর্বতমালা। দুহাত রক্তাক্ত হলেও আমি ছুটে আসতাম। দা হাতুন, আপনি? আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। ইব্রাহিম পাশা এসেছেন। এসে গেছেন? কোথায় এখন? হিতিজা সুলতান অভ্যর্থনা জানাতে গেছেন। তুমিও যেতে চাও নাকি? কতদিন ধরে পথ চেয়ে আছো। তওবা তওবা। নিশ্চিন্ত থাকুন দায়া হাতুন,
পাশাকে আমি সব খুলে বলবো। তিনি নিশ্চয়ই একটা উপায় খুঁজে বের করবেন। বুঝতে পারছো না কেন নিগার? তোমার উচিত ছিল চলে যাওয়া। পাশা তোমাকে দেখা মাত্রই মৃত্যুর পরোয়ানা জারি করে দেবেন। মাস পেরিয়ে গেল, কোনো পরিবর্তন নেই। কত হেকিম দেখে গেল, কতভাবে চেষ্টা করলো, কিন্তু সুস্থ করতে পারলো না। আমি খবর পেয়েছি উদাস হবে না শাহজাদি। জাহাপনা সর্বাত্মক চেষ্টা করছেন। এখন একটু অপেক্ষা করতে হবে। সবার এখন একটাই চিন্তা, ওনার সুস্থতা। বাচ্চারা কেমন আছে? ওসমান, হরি, জিহান, আমার নয়নের মণি? ভালো আছে, ওরাও তোমাকে দেখতে চায়। চলো যাই। আগে জাহাপনার সাথে দেখা করব। তুমি এই প্রাসাদেই থাকো, আমার কাজ শেষ হলে দুজনে একসাথে ফিরবো। ইস্কান্দার চেলেবি। হুররাম সুলতান আপনাকে দেখা করতে বলেছেন, মর্মর মহলে যেতে বলেছেন। সুলতানাকে আমার সালাম জানাবে, বলবে আমি অপেক্ষা করব। ইব্রাহিম পাশা ফিরে এসেছেন সুলতানা। শাহজাদাকে সানজাক বে হতে বাধা দিতে পারেন। বাধা দেবেন কেন? বরং তিনি বেশি আগ্রহী, কারণ মুস্তাফা সানজাক বে হয়ে গেলে সিংহাসনের আরো কাছে পৌঁছে যাবে। ও, তাহলে তো আমরা এবার। বাদ দাও, শুধু দেখো, তিনি নিজেই নিজের শত্রু। তার ভুলই তাকে মৃত্যুর কাছে নিয়ে যাবে। এদিকে মাহিদেভরানকেও আর সহ্য হচ্ছে না, চলে গেলেই বেঁচে যায়। ঠিকই বলেছেন, আমাদের যন্ত্রণা দিচ্ছেন, বেতন দিচ্ছেন দেরিতে, দাসীদেরও কষ্ট দিচ্ছেন, আর কত অর্থ অপচয় করছেন তার হিসাব নেই। স্বর্ণ অলংকার, পশমি কাপড়, রেশমি কাপড়, হেরেমের ভাড়ার ঘরে যেন তিল ধারণের কোনো ঠাঁই নেই। এসব আর আপনি কতদিন সহ্য করবেন সুলতানা? অপেক্ষা করো, নিজেই নিজের সর্বনাশ করবে। আমি এটা দেখি, এটাও তো খুব সুন্দর লাগছে। সুলতানা, সুস্বাগতম। আমরা কৃতজ্ঞ। অনেক দামি উপহার, আল্লাহ ভালো করুন। আমাদের খেয়াল রেখেছেন। সবাই হাসি খুশি থাকো। ফিদান হাতুন, আমার রেশমি পোশাক তৈরি হয়ে গেছে নাকি? তৈরি হয়েছে সুলতানা। চমৎকার, কামরায় নিয়ে এসো তাহলে। সুলতানা, আমাকে কখন ক্ষমা করবেন? আর কতদিন শাস্তি ভুগবো? সুলতানা, দূরে থাকতে বলেছেন, সুলতানার সামনে আসবে না। জাহাপনা, আমি যখন জেনারেলি প্রাসাদে পৌঁছালাম, সৈন্যরা শেরেফানের গর্দান নিয়ে এলো। পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের দাঙ্গা মিটিয়ে দিয়ে শেরেফানের ছেলে শামসুদ্দিনই বিলতিসানকে সিংহাসনে বসিয়ে ঝামেলা মিটিয়েছি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি। অন্যান্য খান আর বেদের সাথে আলোচনা হয়েছে? কথা বলেছে জাহাপনা, সবাই অনুগত, কিন্তু তামাসকে অসন্তুষ্ট মনে হলো। ঝামেলা করতে পারে। কোনো দুঃসাহস দেখালে ওকেও আমরা দেখে নেব ইনশাল্লাহ। সুলতানা। ইস্কান্দার চেলেবি, বহুদিন পর দেখা হলো।
আমাকে যে কথা দিয়েছিলেন তা ভুলে গেছেন? শাহজাদা মুস্তাফাকে সানজাক বের পদে পাঠিয়ে দেবেন বলেছিলেন। বলেছিলাম সুলতানা, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাহাপনাকে বেশ কয়েকবার বলেছি তিনি পাঠাবেন, তবে ইব্রাহিম পাশা ফেরার অপেক্ষায় ছিলেন। তিনি যেহেতু এসে গেছেন, শীঘ্রই সিদ্ধান্ত হয়ে যাবে। মাহিদেভরান সুলতান কি সাথে যাবেন? নিয়ম অনুযায়ী যেতে হবে। ইব্রাহিম পাশা আবার বাধা দেবেন না তো? জানেন তো মাহিদেভরান স্বেচ্ছায় যাবেন না। যেতে তাকে হবেই। সত্যি জাহাপনা, আমি যা বলেছি তাই লেখা হয়েছে। আমাকে আপনি প্রতিনিধিত্ব করতে বলেছিলেন, আর আমার সব ক্ষমতা আপনারই দেয়া। প্রতিপক্ষের কাছ থেকে শর্ত আদায় করতে এসব কথা বলেছিলাম। অন্য কিছু বলেও তো তা করা যেত। এসব কথা বলতে গেলে কেন? আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, রাজনৈতিক বিষয়গুলো মাথায় রেখে বলেছিলাম। আর সিংহাসন? সেটাও কি রাজনৈতিক কারণে বসিয়েছ? অবশ্যই। আমাকে উজিরে আজম হিসেবে ক্ষমতা প্রয়োগ করতে আপনি আদেশ দিয়েছিলেন জাহাপনা। আপনার আদেশ মতো রাজদূতদের সাথে সব বলেছি, যেন আমাদের প্রতাপ দেখে তাদের মাথা নত হয়। হ্যাঁ, এই ক্ষমতা আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু মনে রেখো যে ক্ষমতা দিয়েছি চাইলে তা আবার ফিরিয়েও নিতে পারি। তাই তুমি কাজে কর্মে আরো সাবধানী হও পারগালি। এই কথাগুলো খুব ঔদ্ধত্যপূর্ণ। আর সিংহাসন বসিয়ে তুমি ভুল করেছ। বন্ধু শত্রু হতে সময় লাগে না, তাই ছোটখাটো ভুল থেকে দূরে থাকো। বুঝতেই পারছো তোমার নামে অভিযোগ এসেছে। জাহাপনা, বেয়াদবি হলে আমি ক্ষমা চাইছি। আপনি ঠিক বলেছেন, আমার এভাবে কথা বলা ঠিক হয়নি। যিনি আপনাকে এটা দিয়েছেন আমার উদ্দেশ্য বোঝেননি। তাছাড়া মহামান্য এফেন্দির মতো শত্রুরা যেহেতু পেছনে লেগে আছে, আমার আরো সতর্ক থাকা উচিত ছিল। ঠিক বলেছেন। তুমি এখন যাও, হেতিজা অপেক্ষা করছে। এবার আসল কথা বলুন, ইব্রাহিম পাশা, তার দাপট কখন শেষ হবে? তিনি পদচ্যুত হলে তাতে আমরা দুজনেই লাভবান হব, জানেন নিশ্চয়ই। শীঘ্রই বড় অভিযান হবে সুলতানা। আমি মন থেকে চাইছি যেন এটা ইব্রাহিম পাশার শেষ অভিযান হয়। সিংহাসনের ব্যাপারটা গুরুতর না, আমার মনে হয় না এর জন্য কোনো শাস্তি হবে। ব্যাপারটা এত হালকা নয় সুলতানা। সিংহাসন মানেই ব্যক্তির সর্বোচ্চ ক্ষমতার প্রতিফলন। জাহাপনা যতই ক্ষমতা দিক, সিংহাসনে বসা কিন্তু নিষিদ্ধ। ইব্রাহিম পাশা কোনো অবস্থাতেই এই সাহস দেখাতে পারেন না। এর মানে তিনি সাম্রাজ্য দখল করতে চান। জাহাপনা ক্ষমা করে দিলেও কখনো ভুলবেন না। তাহলে আমরাও তাকে এই কথা মনে করিয়ে দেব। যাই হোক, পাশাকে আজ না হয় কাল যেতে হবে। আমি ওয়াদা অনুযায়ী তার পদে আপনাকে বহাল করব। এই ক্ষমতাধর পদে থেকে আপনি আমার হয়ে কাজ করে যাবেন। আপনাকে নিরাশ করব না সুলতানা। দেবলতি আলী এবং এই পরিবারের কল্যাণে কাজ করার যথাসাধ্য চেষ্টা আমি চালিয়ে যাব। ওদিকে মাহিদেভরান সুলতানকেও দেখে রাখুন। তিনি একেবারে হিসেব ছাড়া খরচ করে যাচ্ছেন। দেফতেরদার হিসেবে আপনার তাকে বাধা দেওয়া উচিত। খেয়াল রাখবো সুলতানা। এবার বলো গুলাগা, কি খবর নিয়ে এসেছো? সুলতানা, জানতে পারলাম হুররেম সুলতান শাহজাদা মুস্তাফা সানজাক বে হলে আপনাকেও সাথে পাঠাবেন।
অবান্তর কথা। জাহাপনা অভিযানে যাওয়ার আগে এসব নিয়ে ভাববেন না। এর সিদ্ধান্ত খুবই দ্রুতই হবে সুলতানা। কি বলছো কি? এটা কিভাবে সম্ভব? জাহাপনা তার ঘনিষ্ঠ কারোর সাথে কথা বলেছেন। কে সে? তিনি আমাকে সব কথা খুলে বলেননি, কারণ সুলতান আমাকে সন্দেহ করছেন। যেভাবে পারো নামটা জেনে নাও। যথাসাধ্য চেষ্টা করবো সুলতানা। গতকাল ইব্রাহিম পাশা ফিরেছেন। যেই হোক সদর আজমের চেয়ে ক্ষমতাধর কি? আপনি পাশাকে ব্যাপারটা জানিয়ে রাখবেন সুলতানা। সতর্ক থাকাই তো ভালো, তাই না? আপনার ভালো হোক সুলতানা। পাশা, আমি এই বিষয়ে কিছু জানি না। আমি জানি মুস্তাফা পাশা, আপনি এই বিষয়ের সাথে জড়িত না, কিন্তু যদি কিছু জেনে থাকেন আমাকে বলুন। আয়াজ পাশা বলেছে? জানি না, তবে আমি জালালজাদাকে ডেকেছি, এখনই চলে আসবেন। তিনিই ভালো বলতে পারবেন। চুক্তিপত্র তার কাছেই ছিল। কি হয়েছে পাশা, আপনি এত রেগে আছেন কি কারণে? আমার বিরুদ্ধে কেউ জাহাপনার কাছে অভিযোগ করেছে। মহামান্য পাশা, এসো এসো জালালজাদা, কাছে এসো। অস্ট্রিয়ার দূতদের সাথে আলোচনার সেই অনুলিপি কি তুমি দিয়েছো জাহাপনাকে? আমার কাছে না চাইলে আমি কেন দিব পাশা? তাহলে কে দিয়েছে? একটা অনুলিপি সেখানে দেখেছি। দেফতেরদার ইস্কান্দার চেলেবি চেয়েছিলেন, তবে অনেক আগের কথা। স্কান্দার চেলেবি? কোষাগার সম্পর্কিত কোনো একটা ব্যাপার ছিল, তাই দেখতে চেয়েছিলেন পাশা। তাই নাকি? বুঝেছি, তুমি যেতে পারো। মুস্তাফা পাশা, পাশা, আপনি যান, ইস্কান্দার চেলেবি যেখানেই থাকুক ওকে এখানে নিয়ে আসুন। যাচ্ছি পাশা। কি হচ্ছে এখানে? কি করছো কি তোমরা? শাহজাদি, আমরা কি করেছি? আবার প্রশ্ন করছো কি করেছি? আম্মা অসুস্থ হয়ে বিছানায়, আর তোমরা এভাবে হাসাহাসি করছো। শাহজাদি, আমি অনেক বলেছি কিন্তু কথা শোনেনি। তুমি চুপ থাকো। ভদ্রভাবে কথা বলো বলছি। আমাকে একদম রাগাবে না। হেতিজা সুলতান, তুমি কোথায় ছিলে নিগার? এই মেয়েদের শাসন করছো না কেন? গল্প জুড়ে দিয়েছে আর হাসির শব্দ সমস্ত হেরিমে শোনা যাচ্ছে। আমি এখনই যাচ্ছি সুলতানা, সবগুলোকে শায়েস্তা করব। যাও। নিগার, তোমার কি হয়েছে? দেখে হাজনেদারই মনে হচ্ছে। খুব যত্ন নিচ্ছ নিজের। শাহজাদি, সারাদিন প্রায় বসেই কাটে, ভারী কোনো কাজ নেই তো, তাই বোধহয়। মোটা হয়েও না, খাওয়া দাওয়া একটু কমিয়ে দাও। এভাবে চললে তো শেখের আগাকেও ছাড়িয়ে যাবে। মুখ মনে হয় পেশি চলছে। তুমি কি করেছো সেটা ভেবে দেখো।
বলছি। ছাড়ো, ছাড়ো বলছি। অসভ্য কথাকার। নিয়ে যাও এদের, সন্ধ্যা পর্যন্ত ঘরবন্দি থাকবে, খাবার পাবে না। কুকুর বেড়ালের মতো লড়াই করছো, এক কামরায় বন্ধ করে রাখো, মারামারি করে মরুক। তুমি খুব ভালো বলেছো। ওসব চলবে না, আমি যা বলছি তা করুন, কোনো ঝামেলা চাই না। হ্যাঁ নিয়ে চলো। যাও যাও, নিয়ে যাও। অসভ্য সব। সুম্বুলাগা, হুম, ইব্রাহিম পাশে এসে গেছেন? হ্যাঁ এসেছিলেন নিগার হাতুন, কিন্তু জাহাপনার সাথে দেখা করেই চলে গেছেন উনি। কাল আবার আসবেন। কি ভাবছো?